সেটা থেকে বিষয় যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে সেটা ব্যক্তি পর্যায়ের এবং সেই ব্যক্তি পর্যায়ের না অবশ্যই ব্যক্তি পর্যায়ে। আমি যদি বিদেশে থেকে আচরণবিধি লঙ্ঘন করি, আমি একজনের পক্ষে প্রচারণা করলাম, সেটা তো প্রচারণাটা একটা জিনিস আর আচরণবিধি ভঙ্গ করা একটা জিনিস। যে আচরণবিধির ভঙ্গটা হচ্ছে ব্যক্তির পর্যায়ে। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ইসি নির্ভর কিনা, আপনাদেরকে সবিনয় জানাচ্ছি, ইসি মোটেই নির্ভর না। একটা জিনিস এখানে আমাদের একটা বোধহয় মানে আমাদের দিক থেকেও হয়তো মানে ল্যাক অফ কমিউনিকেশন থাকতে পারে। সেটা হচ্ছে যে একটা আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশনে অভিযোগ করা আর ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে এনকোয়ারি আপনার অভিযোগ করার ভিতরে সময়ের একটা পার্থক্য আছে। আমরা বলছি যে আচরণবিধি ভঙ্গের বিষয়টা আপনার ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে, তাদেরকে বলেন, তাদেরকে আপনারা বলেন, রিটার্নিং অফিসারের কাছে বলেন, উইথ এ কপি টু আস। আমরা এখান থেকে এই জিনিসটাকে ফলো আপ করব। আমাদের এখানে যদি কি বলে অভিযোগটা করা হয়, আমাদের যে ব্যুরোক্রেটিক চ্যানেলে এটাকে পাঠাতে 1 থেকে 2 দিন সময় লাগে। সেই সময়টুকুতে দেখা যায় যে ওইটার গুরুত্বটা ডাই ডাউন করে যাচ্ছে এবং আপনাদের মনে একটা প্রশ্নই থাকতে পারে যে আমরা কি কোনো কাজ করছি না। আসলে এটা দৃশ্যমান হয় না, কিন্তু যদি স্থানীয়ভাবে, যেমন আমি আপনাদেরকে 2টা ঘটনা বলি। আমি ধানমন্ডিতে থাকি, আমার পৈতৃক সূত্রে আমি ধানমন্ডিতে থাকার একটা সুবিধা আছে আমার। বেরোতে যে দেখলাম যে কিছু পোস্টার লাগানো, কান বলবো না, আমি ঢাকা 13 আমি এসে রিটার্নিং অফিসার সাহেবকে বললাম যে এইরকম পোস্টার দেখে আসছি এবং আপনি একটু দেখেন। দোজ ওয়ার রিমুভড। ঢাকা 11 আসনে কিছু পোস্টার আপনার সুতলি দিয়ে ঝুলানো হয়েছে। আমি 11-র কথা বলছি। আমি ঢাকা বিভাগীয় কমিশনার, এটা রিটার্নিং অফিসার, আমি বলেছি যে আপনি এটা দেখেন এইটা হচ্ছে কিনা। বিভিন্ন জায়গায় যে সমস্ত আচরণবিধি ভঙ্গ হচ্ছে, আমি আবারও সবিনয়ে বলছি যে আপনার ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি, রিটার্নিং অফিসার, আপনার ওখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, তাদের কাছে বলেন উইথ এ কপি টু আস, আমাদেরকে কপিতে রাখেন, সো দ্যাট আমরা এটাকে ফলো আপ করতে পারি।